নমস্কার সবাইকে, আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি এখন যাচ্ছি মেলাতে। তো প্রত্যেক বছরই 1 মাসের যে মেলাটা থাকে আর কি, যার সাথেই যাই না কেন মায়ের সাথে একবার যেতেই হবে। তো আজকেই যাচ্ছি, মা, ভাই, আমি। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি। এই কয়েকদিন আমার প্রচণ্ড হেক্টিক একটা চলছে আর কি, সময়টা চলছে, সেই জন্য আমি কিছু সময় হয়তো ভিডিও আপলোড করতে পারছি না। তো তার জন্য তোমাদের কাছে সরি চাইছি। আর তো চলো, আমি আর বেশি বকবক করবো না, কারণ অলরেডি রাতটা বেজে গেছে। আস্তে আস্তে আরও দেরি হবে, মেলায় ঘুরবো, কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মানে এইখান থেকে মেলায় যাবো, মানে একটুখানি আমাদের বাড়ি থেকে হেঁটে হয়তো 10 থেকে 15 কি 20 মিনিট ম্যাক্সিমাম লাগবে। তো যাই হোক, এইটুকুনি যাওয়ার জন্য আমি পুরো বিছানা ভর্তি করে ফেলেছি। কি পরবো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আলটিমেটলি এই টপটা ছিল, পরে নিয়েছি। আমার আর এনার্জি নেই প্রচণ্ড। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো। 8টার সময় আমি রেডি হয়ে বসে থাকলেও কি হবে, মা আর ভাইয়ের তখনও হয়নি। তাই ওদের রেডি হতে হতে আর মেলায় যেতে আর কি 8:30 পুরো বেজে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, একদিকে রাত্রের দিকে গেলে না একটু ভিড়টা কম থাকে। যাই হোক, আমরা যখন গিয়েছিলাম মোটামুটি তখন ভিড়টা ছিল। দেরি হয়ে গেছে বলে আমরা তাড়াতাড়ি গেছি, তাই 10 মিনিটের মধ্যে আমরা তাড়াতাড়ি করে শর্টকাটে চলে গিয়েছিলাম। আজকে নিয়ে আমি মেলাতে এই বছরে 2বার এলাম, আরেকবার এসেছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তাই এবারে ভাবলাম ভালো করে তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখাই। প্রত্যেক বছরের মতনই এই বছরও মা এসে সবার আগে বাড়ির জন্য কাপ আর এই ঝুড়ি দেখছিল, মানে চুবড়ি যেটাকে বলে আর কি, সেই সব। দেখো এখানে অলরেডি দেখতে শুরু করে দিয়েছে। আর প্রথমে ঢুকেই প্রথম যে কাপের দোকানটা পড়েছে সেখান থেকে দেখা শুরু হয়েছে কাপ। তারপরে গিয়ে যেটা পছন্দ হয়েছে একসাথে অনেকগুলো নিয়ে নিয়েছে সবার প্রথমে। মেলাতে কোন জিনিসে হাত দেবো, যে জিনিসটাতেই হাত দিচ্ছি না হাতে ছ্যাঁকা লাগছে, এত দাম। এই বছর কেন প্রায় 2-3 বছর ধরে এই চলছে, মেলাতে এত দাম যে কিছু কেনাই যাচ্ছে না। এই ইমিটেশনের দোকানটা ফার্স্ট টাইম দেখলাম, মানে মেলাতেই প্রথমবার এত ভালো একটা দোকান দিয়েছিল। আর সেখানে তো মাকে আসতেই হতো। যাই হোক, মা এখান থেকে কানের নিয়েছে, বেশ ভালোই ডিজাইনগুলো ছিল, বেশ ভালোও লাগছিল। আর এখানে দেখো কত স্টল বসেছে পরপর। অ্যাকচুয়ালি যে মাঠটায় হয় সেটা এত সুন্দরভাবে সাজানো হয় যেন মনে হচ্ছে যাচ্ছি শেষ আর হচ্ছে না। আমার তো প্রত্যেক বছর মেলায় এসে না কোথায় কোন দোকানটা বসে সেটা পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। মেলাতে আসার আর একটা কারণ হচ্ছে এই নাগরদোলা চড়ছে মানুষের, সেটাও দেখতে যেরকম ভালো লাগে ঠিক সেই রকম উঠতেও নাগরদোলাতে দারুণ মজা লাগে। তাই দেখো 3 জনে মিলে উঠে পড়ছি। সবার প্রথমে উঠেছিলাম আমরা ব্রেক ড্যান্সে। এটা নিয়ে আমি 3-4 বার উঠে গেছি ব্রেক ড্যান্সে, খুবই ভালো লাগে আর আমার তো ভীষণ মজা লাগে। যখন ফার্স্ট টাইম উঠেছিলাম না তখন প্রচন্ড চিৎকার করেছিলাম, খুবই ভয় পেয়েছিলাম। বাট তারপর থেকে আর সেই ভয়টা আর লাগে না, চিৎকার টিৎকার কিছুই করি না, অন্যজন চিৎকার করে সেটা আমরা শুনি আর কি। আচ্ছা, তোমরা কারা কারা নাগরদোলায় উঠতে ভালোবাসো আর কারা কারা ভয় পায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
প্রত্যেক বছরই মা কিছু কিনুক আর নাই কিনুক, মেলা থেকে কাপ আর ঝুড়ি এই দুটো জিনিস মা কিনবেই কিনবে। যাই হোক, ওই পাশে বড় নাগরদোলাটা দেখলে ওইটাতে উঠতে আমি ভীষণই ভয় পাই, এত ভয় লাগে যে ওর কাছে পাশে আমি যাই না। যাই হোক, এখানে দেখো অলরেডি আমরা বসে গেছি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মাহেশের গেট। লাইটিংটা এত অপূর্ব লাগছিল না নাগরদোলায়, কি বলবো তোমাদের। আর এখানে দেখো আমি তো ঘেমে নিয়ে পুরো একসা হয়ে গেছি, কারণ এত গরম ছিল, বৃষ্টি হচ্ছিল বাট তাও এত গরম হচ্ছিল যে বলার মতো না। যাই হোক, ভয় না পেয়ে 6টা রাউন্ড বেশ মজা করেই ঘুরে গেলাম। আর এখানে দেখো মা আর আমি যাচ্ছি আরেকটা আর কি নাগরদোলা দেখতে। ভাই বলছিল নৌকাটায় চড়বে, বাট আরেকটা আগের বছর, কয়েক বছর হয়ে গেছে ওই দোলনাটা এসছে, বাট আবার এখনো পর্যন্ত চাপা হয়নি। তো ভাবলাম চলো আজকে এই দোলনাটা চাপা যাক। ওই যে নৌকাটা, যে দোলনাটা আছে আর কি, সেটা খুব একটা হিসেবে ভালো লাগেনি, সেই কারণে আমার এই দোলনাটা চড়ার খুব ইচ্ছা ছিল। তো ভাবলাম চলো আজকে 3 জনে মিলেই উঠে পড়ি। এইটা আমি যেহেতু ফার্স্ট টাইম, তাই আমার একটু ভয় ভয় লাগছিল। আর এখানে না বসার জায়গা 2 জন করে, তো মা আর ভাই একসাথে বসেছে আর আমি একাই বসেছিলাম। যতই আমি ভয় না পাই আর কি, এটা তো যেহেতু প্রথমবার ছিল না, আমার প্রথম থেকে একটু ভয় ভয় লাগছিল যে ঠিক কিরকম হবে। 2 বছর দেখেছি মানুষকে চড়তে কিভাবে দোলনাটা মানে এদিক থেকে ওদিকে হয় আর কি, তো সেই জন্য একটু ভয়ে ভয়ে ছিলাম। আর ওই যে পিছনে মা আর ভাই বসে গেছে, আমি এখন মানে একদম দোলনায় বসে গেছি। আচ্ছা তোমরাই বলো, মেলায় এসে যদি নিজের জন্য বা বাড়ির জন্য কিছু জিনিস যদি না কিনি, দামের চক্করে যদি শুধু ঘুরেই চলে যেতে হয়, তাহলে মনটা ঠিক কতটা খারাপ হয়ে যায়। কিন্তু মন খারাপ করে আর কি হবে, এত জিনিসপত্রের দাম কি আর বলবো। যাই হোক, আমাদের এখানে দোলনা স্টার্ট হয়ে গেছে, চলো এনজয় করি এটা। সবার প্রথমে আমার মুখ দেখে তো তোমরা বুঝেই গেছো যে হ্যাঁ, প্রথম বেশ ভালোই ভয় লাগছিল আমার ভাইয়ের তো একটুও ভয় লাগেনি, ও সবসময় এগুলোকে এনজয়ই করে ছোট থেকেই। আমি কিন্তু প্রথমে একটু ভয় পাচ্ছিলাম। যাই হোক, তারপর একটু ইউজ টু হয়ে গেছিলাম, তো তারপর বেশ মজাই লেগেছে। অনেক ইচ্ছা ছিল এই দোলনাটায় ওঠার, নামটা না আমি ভুলে গেছি, কি যে দোলনাটা আমি একদমই মনে পড়ছে না। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে। আর ঠিক দোলনার পাশেই দেখো সমস্ত পরপর খাবার স্টলগুলো রয়েছে। জিনিসপত্র তো দূরে থাক, খাবার স্টলে খাবারেরও এত দাম যে কিছু খেতে আর ইচ্ছা করছে না। যাই হোক, আমাদের মোটামুটি দোলনা চাপাচাপি হয়ে গেছে। আর দেখো জাস্ট মেলার ভেতরটা তোমরা দেখো, তখন বাজে প্রায় 9:45 কি 10টা হবে, আর পুরো ফাঁকা হয়ে গেছে মেলা। বেশি ফাঁকা মেলা ঘুরতে আমার কিন্তু বেশ ভালো লাগছিল, বেশ ভালো করে সমস্ত জিনিসপত্রগুলো দেখাও যাচ্ছিল। আমি আমার পছন্দের জিনিসগুলো দেখছিলাম, ভিডিও করতে পারছিলাম। এত লোকজনের ভিড় হয়ে যায় না, সবসময় ভিডিও করেও ওঠা হয় না। তো এইরকম ফাঁকা ফাঁকা মেলা ঘুরতে আমার তো বেশ ভালোই লাগছিল। মেলাতে ছেলেদের জিনিসপত্র থেকে মেয়েদের জিনিসপত্রের যে স্টল আর কি প্রচুর। যাই হোক, তাই তো বুঝতেই পারছিলাম না যে ভাই বোনেদের জন্য কি কিনে নিয়ে যাব। এই তো ওইখানে রয়েছে, আমা এইখানে আছে, এই যে।
যাই হোক, বোনেদের জন্য কিছু কেনা হয়েছে আর ভাইয়ের জন্য অনেক খুঁজে খুঁজে একটা সুন্দর ওর পছন্দ মতো একটা গাড়ি কেনা হয়েছে। আর দেখো প্রায় পুরোই ফাঁকা, আর কিছু কিছু দোকান তো পুরো বন্ধই হয়ে যাচ্ছিল। আর আমি মাকে তো তাড়া দিয়েছিলাম যে তাড়াতাড়ি করো, প্রত্যেকটা দোকান খোলা আছে এখন, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো নিয়ে নাও। আর কিছুক্ষণ আগেই দেখো দোলনার ওখানে ঠিক কতটা পরিমাণে ভিড় ছিল, আর এখন দেখো পুরো ফাঁকা একদম। আর তখন দেখো সবে সবে দোকানগুলো জাস্ট বন্ধ করেছে, কিন্তু একদিক দিয়ে বেশ লাভই হয়েছে। এই ফাঁকা ফাঁকা মেলা ঘুরতে বেশ ভালো লাগছিল। দেরি হয়েছিল বলে মনে হচ্ছিল আর হয়তো কিছুই কিনতে পারবো না, কিন্তু দেরি হতে এই জিনিসটা ফাঁকা ব্যাপারটা মেলাতে বেশ ভালো লাগছিল। কিন্তু সত্যি কথা বলতে মেলায় একটু ভিড় না হলে কিন্তু ভালো লাগে না। সেদিনকে যেহেতু গরমটা বেশ ছিল তাই আমরা আইসক্রিম খেয়েছি। আর এইখানে দেখো মায়ের এখনো জিনিসপত্র কেনা হয়নি। যাই হোক, মোটামুটি টুকটাক জিনিসপত্র কিনে বেরিয়ে গেছি। মায়ের চুপড়ি আর এদিকে কাপ, ভাই বোনেদের জন্য একটু একটু গিফট, এই সমস্ত কিনে দেখো বেরিয়ে গেছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রথ, কি অপূর্ব লাগছে দেখতে লাইটিংয়ে। তো প্রত্যেক বছরই এরকম ভাবেই সাজানো থাকে। আর এখানে দেখো জিলিপি আর বাকি সমস্ত ফুচকা অনেক কিছুই ছিল, বাট আমরা এই সমস্ত সেই মুহূর্তে আর খেতে ইচ্ছা করছিল না আর কি, এতটাই দেরি হয়েছিল। হেঁটে তো পুরো পা ব্যথা পুরো মেলা ঘুরে। তো দেখো ভাইকে দিয়ে দিয়েছি জিনিসপত্র, বিন্দাস হেঁটে হেঁটে যাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। মেলা তো বেশ ভালোই ঘুরলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটা কিরকম লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।